আজকে গোটা দেশ রাজ্যবাসীর পর্যন্ত নজর রয়েছে আজ মোদী কি বার্তা দেন সেখান থেকে। পাশাপাশি বাগডোগরার দিকে আমরা নজর রাখবো। আজ শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর সভা, বাগডোগরা বিমানবন্দরে ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস, শিলিগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পৌঁছে গেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বাগডোগরা বিমানবন্দর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেখানে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অপেক্ষায় রয়েছে বিজেপি নেতৃত্ব এবং বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর সভা, পাখির চোখ লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের আগে আজ প্রধানমন্ত্রীর কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। আর সময়ের অপেক্ষা কিছুক্ষণের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে আমাদের প্রতিনিধি পিকাই, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব এই মুহূর্তের সেখানকার ছবিটা এবং পরিস্থিতিটা ঠিক কি। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমেই জানাই যে প্রধানমন্ত্রী এই উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে গোটা এলাকায় কিন্তু এত কড়া নিরাপত্তা লাগানো হয়েছে, যেখানে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কে কেন্দ্র করেই কিন্তু আটোসাটো নিরাপত্তা বলে ঘিরে দেওয়া হয়েছে। এবং তোমাকে আরেকটা বিষয় জানি, একে একে সকাল থেকেই কিন্তু তাবৎ বিজেপির নেতারা কিন্তু ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছে গেছেন এবং তারা সোজাসুজি সেখান থেকে সড়ক পথে কাওয়াখালীর মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেটা জানা গিয়েছে, 3-3:30 3টের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু বাগডোগরা বিমানবন্দরে আসবেন এবং এখানকার যে অর্জুন গেট রয়েছে সেই অর্জুন গেট দিয়েই কিন্তু সরাসরি সড়ক পথে তিনি কিন্তু যাওয়ার কথা রয়েছে। তবে এর আগেই যেটা দেখা গেল যে অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু এসে পৌঁছে গেছেন বাগডোগরা বিমানবন্দরে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারও কিন্তু এসে আসবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। প্রায় 1টা থেকে 1:30টার দিকে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে সোজা সড়ক পথে কিন্তু তিনি কাওয়াখালীর মাঠে কিন্তু গিয়ে উপস্থিত হবেন। এবং যে প্রধানমন্ত্রী কে কেন্দ্র করে কিন্তু গোটা এলাকার মানুষ কিন্তু কাওয়াখালীর মাঠে কিন্তু জমায়েত হয়েছে। বিজেপি কর্মীকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ শুধুমাত্র প্রধানমন্ত্রীকে দেখার জন্য সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি এখান থেকে সড়ক পথে সোজা তিনি কাওয়াখালীর মাঠে যাবেন এবং 3টে সেখানে কিন্তু 2টি প্রোগ্রাম রয়েছে। সর্বপ্রথম যেই প্রোগ্রামটি রয়েছে সেখানে কিন্তু প্রথমেই কিন্তু একটি কর্মসূচি রয়েছে, সেই সরকারি কর্মসূচি। সেখানে কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন সরকারি আধিকারিকদেরকে নিয়ে তিনি কিন্তু সেখানে বসবেন এবং যেটা জানা গেছে সূত্র মারফত রেল এবং সড়ক পথ নিয়ে কিন্তু বিশেষ আলোচনা করা হবে। এবং এর পাশাপাশি উত্তরবঙ্গ বাগডোগরা বিমানবন্দর যে ইন্টারন্যাশনাল বিমানবন্দর ঘোষিত করা হয়েছে এবং সেই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের শিলান্যাসের বিষয় নিয়েও কিন্তু তিনি কথা বলবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখো পিকাই। আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি পিকাই ঘোষ।